Good morning, my dear students. Welcome to our English class. On the previous day, we read up to that part. Now we are going to read the last part of this story, Juan Bobo's pot. So let's start. When he reached the cottage, মানে সে যখন আগের দিন আমরা কি করেছি যে পটটার ও হঠাৎ করে দেখতে পেলো পটটা 3 legs আছে, তো ও দেখে বলল যে তুমি লেজি পট, তুমি নিজেই যাবে, আমার 2টো পা রয়েছে, তোমার 3টে পা রয়েছে, সো আমি আগে যাব। রেস করছিল। তো নেক্সট তারপরে ও রেস করে কত অবধি রেস করবে না, ওর বাড়ি পর্যন্ত। তো হোয়েন হি রিচড দ্য কটেজ, রিচড মানে পৌঁছালো, এটা পাস্ট টেন্সে রয়েছে স্টোরিটা। তো ও যখন ওর কটেজে পৌঁছালো, কটেজ মিন্স দেখো এইটা একটা কটেজের ছবি, ওরা পাহাড়ি এলাকায় থাকে, ঠিক এরকম টাইপের একটা কটেজে কে বাস করে? হু লিভড? ইয়েস, হুয়ান বোবো। নেক্সট দেখো কি বলছে, ও যখন কটেজে পৌঁছালো তারপরে কি হলো দেখো, হি রাশড ইনসাইড অ্যান্ড সেইড টু হিজ মাদার। মানে রাশড মানে কি খুব জোরে দৌড়ানো, সামথিং লাইক দিস পিকচার। মানে খুব জোরে যখন কেউ দৌড়ায়, যেহেতু রেস করছে তার মানে কি ওকে আগে যেতে হবে, সেইটা মনে করে ও আগে দৌড়াচ্ছে। তো এইভাবে ও রাশ করা মানে খুব জোরে, যখন কেউ রান মানে একটা নির্দিষ্ট তার স্পিড থাকে, কিন্তু রাশ মানে কি আরও দ্রুত বেগে যখন কেউ দৌড়ে যায় সেটাকে রাশ করা বলছে। আচ্ছা, রাশড ইনসাইড মানে ওই কটেজের মধ্যে ও যখন পৌঁছালো দৌড়িয়ে। অ্যান্ড সেইড টু হিজ মাদার মানে ওর মাকে বলল, ডিড আই গেট হেয়ার ফার্স্ট, মানে বলছে আমি কি প্রথম এসেছি। ও মনে করছে যে পট যদি আগে চলে আসে, ওর তো 3টে পা রয়েছে, তো সেই জন্য ও জিজ্ঞেস করছে ডিড আই গেট হেয়ার ফার্স্ট, মানে আমি কি প্রথম আসলাম। Juan Bobo's mother looked at her son's sweaty, flushed face and said, "What are you talking about? Where is your grandmother's pot?" Juan Bobo's mother looked at her son's sweaty মানে কি, sweat মানে ঘাম, ঘরমাক্ত, মানে দৌড়ে আসলে কি হয়, তোমরাও যখন দৌড়াও তখন তো গরম লাগে না, গরম লাগে তখন কি হয়, মানে ভীষণ দরদর করে মুখ বেয়ে ঘাম পড়তে থাকে। এবং ফ্ল্যাশড মানে কি ওই তীব্র, তখন আগেই বলা হয়েছে যে দ্য ডে ওয়াজ ভেরি হট, মানে এটা একটা সামার সিজনের কথা বলতে পারে। তো এত গরমের মধ্যে ফ্ল্যাশড মানে যেন সূর্যের তাপে মুখটা লাল হয়ে গেলে যেরকম হয়, ঠিক সেরকম, সামথিং লাইক দিস। দেখো মুখটা এই সূর্যের তাপে এই ছেলেটির মুখটা আর ঘাম হচ্ছে এবং মুখটাও লাল হয়ে গেছে। তো এইভাবে ও ফিরে এসেছে। এইটা দেখে ওর মা জিজ্ঞাসা করছে যে হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট, মানে তুমি কী বলছো, আমি তো কিছুই বুঝতে পারছি না, কিসের কথা বলছো, মানে কেন তুমি প্রথম আসবে, মানে কি, মানে এটা এই কথাটার মানে ওর মা কিছুই বুঝতে পারছে না। হোয়ার ইজ ইয়োর গ্র্যান্ডমাদার স্পট, মানে বলছে তোমার ঠাকুমার যে পটটা আমি আনতে বললাম সেটা তুমি কোথায় রেখে এসেছো, তুমি তো আনোনি সাথে। মাদার, হুয়ান বোবো সেইড ভ্যারি সিরিয়াসলি, মানে সিরিয়াসলি মানে কি ভীষণ মানে স্ট্রিক্ট হয়ে, মানে একদম যেন মনে করছে যেন সিরিয়াসলি মানে কি বলতে গেলে যে খুব মানে বলছে যে হ্যাঁ আমি এটা নিশ্চিতভাবে কোনো কিছু বলা। তো বলছে মা, দ্যাট পট হ্যাজ 3 strong legs, মানে ওই পটটার 3টে স্ট্রং মানে কি খুব মজবুত, 3টে মজবুত পা রয়েছে। অ্যান্ড আই হ্যাভ অনলি 2, বলছে আমার মাত্র 2টো। সো আই টোল্ড দ্য পট আই উড রেস ইট হোম, বলছে আমি ওই জন্য পটকে বলেছি যে আমরা একটা রেস করব, যে আগে আসতে পারে আমাদের বাড়িতে, এটা বললো। হুয়ান বোবোজ মাদার শুক হার হেড, এবার এটা শুনে শুক মানে কি শেকের পাস্ট ফর্ম হলো শুক, তো শেক মানে কিছু ঝাঁকানো বা নাড়ানো। তো হুয়ান বোবোজ মাদার রেগে গেছে এটা শুনে যে পটের সাথে ও কিনা রেস করছে, মানে কতটা স্টুপিড ওই হুয়ান, তোমরা এবার বুঝতে পারছো নিশ্চয়ই যে পটের তো ওটা তো
পা নয়, ওর একটা স্ট্যান্ড হতে পারে পটটার, 3টে স্ট্যান্ড থাকতে পারে, কখনো কখনো কোনো লেগ হয় কোনো পটের, কখনোই সম্ভব না সেটা। হুয়ান বুবুস মাদার শুক হার হেড, শুক মানে কি ঝাঁকানো, নাড়িয়ে নাড়িয়ে বলা কিছু। ও হুয়ান বুবু, ডোন্ট ইউ নো পটস কান্ট ওয়াক অন দেয়ার ওন, বলছে তুমি কি জানো না যে পট কখনো একা একা হাঁটতে পারে না। ইউ গো ব্যাক অ্যান্ড গেট দ্যাট পট রাইট নাও অর ইউ উইল হ্যাভ নো স্টিউ অ্যাট অল। এবার রেগে গিয়ে কি বলছে দেখো, যে ইউ গো ব্যাক মানে তুমি ফিরে যাও, অ্যান্ড গেট দ্যাট পট রাইট নাও মানে এক্ষুনি তুমি ওই পটটাকে নিয়ে এসো, অর তুমি যদি না নিয়ে আসো ইউ উইল হ্যাভ নো স্টিউ অ্যাট অল। আচ্ছা, এখানে ইউ এর পর কমা দিয়ে এল লেখা রয়েছে, এর মানে হলো ইউ উইল। তোমরা জানো ফিউচার টেন্সে উইল অথবা শ্যাল ইউজ হয়। উই এবং আই এরপরে শ্যাল বসে, কিন্তু বাদবাকি আর যা আছে, দে আছে, ইউ আছে, তো হি, এগুলোর পরে কিন্তু উইল বসে। তো বলছে যে ইউ উইল হ্যাভ নো স্টিউ অ্যাট অল, তুমি যদি এখনই না নিয়ে আসো পটটাকে, তাহলে আমি কিন্তু রাতের ডিনার থেকে তোমাকে কিচ্ছু দেবো না। তুমি যেহেতু জানে যে চিকেন স্টিউ খেতে হুয়ানবাবু খুব পছন্দ করে, তো সেই জন্য ওকে এটা শাস্তি দিয়েছে, ওর মা খুব রেগে গেছে। আচ্ছা, হুয়ানবাবু র্যান back up the hill and found the pot right where he had left it. কি দেখলো, হুয়ানবাবু র্যান ব্যাক আপ মানে ওপরের দিকে উঠে ও ফিরে গেল, আপ দ্য হিল পাহাড়ে, অ্যান্ড ফাউন্ড দ্যাট পট রাইট ওয়্যার হি হ্যাড লেফট ইট মানে দেখলো কি না যে পটটা সেই জায়গাতেই রয়েছে যেখানে ও ছেড়ে এসেছিল। লেফট মানে ওকে রেখে এসেছিল বা ছেড়ে এসেছিল। লেজি পট হি শাউটেড মানে হুয়ান চিৎকার করে বলল, শাউটেড মানে টেল সামথিং লাউডলি মানে খুব তারস্বরে চিৎকার করা, ওইভাবে ও বলছে লেজি পট মানে বলছে অলস একটা পাত্র তুমি। নাও আই এম ইন ট্রাবল উইথ মাই মাদার অ্যান্ড আই মে নট হ্যাভ ডিনার টুনাইট, ইউ হ্যাভ ওয়ান মোর চান্স। তো কী বলছে দেখো, নাও আই এম ইন ট্রাবল উইথ মাই মাদার মানে ওর মা ওকে বকেছে, সেটাই বলছে যে তোমার জন্য আমার মার সঙ্গে ঝামেলা হয়েছে। অ্যান্ড আই মে নট হ্যাভ ডিনার টুনাইট মানে আমাকে রাতের খাবারও খেতে দেবে না বলেছে। তারপর বলেছে দেখো, ইউ হ্যাভ ওয়ান মোর চান্স মানে তোমাকে আর একটা সুযোগ আমি দিতে পারি। গেট গোয়িং ডাউন দ্য হিল বলছে তুমি এখন নামো। ও দেখো কিভাবে মানে কীরকম ফুলিশ, ও এখনও ওই পটটার সাথে কথা বলে চলেছে। বলছে কি না, ও আবার অর্ডার করছে পটটাকে, গেট গোয়িং ডাউন দ্য হিল বলছে তুমি পাহাড়ের থেকে নিচে নামো, নিচে নেমে আমাদের বাড়িতে চলো। ন্যাচারালি দ্য পট জাস্ট স্যাট দেয়ার স্টিয়ারিং অ্যাট পুয়ার হুয়ানবাবু অ্যান্ড দিস মেড দ্য বয় অ্যাংরি। তো কী বলছে, ন্যাচারালি মানে পট তো যাবে না, কারণ পটের কোনো পা হতে পারে না। ওগুলো যেটা দেখানো হয়েছে এই যে পিকচারে তোমরা যেটা দেখতে পাচ্ছ, এগুলো জাস্ট একটা স্ট্যান্ড মানে পটটা যাতে ঠিকঠাক মতন রাখা যায়, গড়িয়ে কোথাও মানে হঠাৎ করে ভেঙে না যায় পড়ে, তো সেই কারণে একটা স্ট্যান্ড রাখা হয়েছে। ওটা কখনো তো তোর ওর লেগ হতে পারে না, কিন্তু লেগ আকারের হয়তো, সেই কারণে হুয়ান দেখে মনে করছে ওর পা আছে। তো ন্যাচারালি যেটা হয় যে স্বাভাবিকভাবেই দ্য পট জাস্ট স্যাট দেয়ার স্টিয়ারিং অ্যাট পুয়ার হুয়ানবাবু। স্টিয়ারিং মানে আমি আগের দিন বলেছি গেজিং মানে এক দৃষ্টিতে কারোর দিকে তাকিয়ে থাকা বা কোনো কিছুর দিকে তাকিয়ে থাকা। তো বলছে যে দেখে মনে হচ্ছে পটটা জাস্ট বসেই রয়েছে ওখানে, এবং স্টিয়ারিং অ্যাট পুয়ার হুয়ানবাবু। এখানে দেখো পুয়ার যে কথাটা রয়েছে, পুয়ার মানে তোমরা গরিব জানো, কিন্তু এখানে কিন্তু গরিব বা দরিদ্র নয়, এখানে পুয়ার মানে আমরা বলি না বেচারা, হ্যাঁ মানে যার খুব মানে হতভাগা আর কি, মানে যার খুব কষ্ট বা দুঃখ। হুয়ানের তো কষ্ট হচ্ছে কারণ ও চিকেন স্টিউ খেতে খুব ভালোবাসে, ওর মা ওকে ওই পট আনেননি বলে ঝামেলা করেছে, ওর মা বলেছে যে ডিনার খেতে দেবে না, তো সেই জন্য ও এখানে হতভাগ্য, তো সেই জন্য এখানে পুয়ার কথাটা ইউজ করা হয়েছে। ওকে, অ্যান্ড দিস মেড দ্য বয় অ্যাংরি মানে যেহেতু ও একটা অর্ডার করলো পটটাকে যে যাও তুমি এখন নিচে নামো, পাহাড় থেকে নিচে
নেমে আমার বাড়িতে যাও, কিন্তু সেই পটটা ওখানে ঠাঁই বসে রয়েছে, সেই জন্য ও এই জিনিসটা, দিস মেড দ্য বয় অ্যাংরি, মানে ও আরও রেগে গেল এটা দেখে যে আমার কথা শুনছে না। সো হুয়ান বোবো কিকড দ্য পট, মানে কি করলো, কিক মানে কি, লাথি মারলো। দেখো এই পিকচারটায়ও দেখানো রয়েছে যে কিভাবে ও পটটার গায়ে পাটা তুলেছে জাস্ট কিক করবে বলে। তো ও কী করলো না, হুয়ান বোবো কিকড দ্য পট, মানে পটটাকে একটা জোরে একটা লাথি মারলো। ইট টিপড ওভার অন ইটস সাইড অ্যান্ড বিগ্যান টু রোল ডাউন দ্য হিল। ইট টিপড ওভার, টিপড মানে দেখো এখানে বলা রয়েছে টাইটেলড, মুভড সো দ্যাট দ্য ওয়ান এন্ড অর সাইড ওয়াজ হায়ার দ্যান দ্য আদার। টিপড করা মানে কি, যে দেখো পটটা তো একটু উঁচুতে রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ পটটা একটু উঁচুতে রয়েছে, এটা গড়িয়ে গড়িয়ে এখানে আসতে হবে। তো এটা ওপরে টিপ করা মানে এমনভাবে লাথি মেরেছে, তাতে করে কি হচ্ছে, টিপড ওপর মানে কি একটু নড়ে উঠলো, নড়ে এসে এবারে ও নিচের দিকে গড়াতে পারবে। কারণ একটা যদি ধাক্কা মারা হয় কোনো একটা পট ওপর থেকে, তোমরা নিজেরাও দেখতে পাবে, একটা উপরও কোনো একটা জিনিস রাখলে একটু উঁচুতে, তারপরে সেটাকে যদি তোমরা একটু নাড়িয়ে দাও, তাহলে কি সেটা গড়াতে গড়াতে নিচে নামে। তো সেটাই বলছে। অ্যান্ড অন ইট সাইড অ্যান্ড বিগ্যান টু রোল ডাউন দ্য হিল। রোল ডাউন মানে কি, এই যে উল্টে পাল্টে আসা, হ্যাঁ, মানে গড়িয়ে গড়িয়ে যেটা, মানে একদম রোল হওয়া মানে কি, গোল হওয়া, গোল হয়ে গোল পাকিয়ে পাকিয়ে যেভাবে নিচে নামা, সেটাকে বলা হয় রোল ডাউন। দ্যাটস রাইট, হুয়ান বোবো ক্রাইড। আচ্ছা, ক্রাইড মানে এখানে, ক্রাইড মানে কিন্তু কান্না নয়, এখানে ক্রাইড মানেও শাউট মানে জোরে জোরে চিৎকার করা, সেটা এখানে ক্রাই বলা হয়েছে, এখানে ইউজ করা হয়েছে। এটার মানে কিন্তু কখনোই কান্না হয় না। এই সময় তো হুয়ান বাবু কাঁদবে না, যে দেখছে যে হ্যাঁ গড়িয়ে গড়িয়ে যাচ্ছে, এই সময় নিশ্চয়ই ও হ্যাপি হবে, এবার ওর খুব আনন্দ হয়েছে, সেই জন্য বলছে দ্যাটস রাইট, বলছে হ্যাঁ এটা ঠিক আছে। হুয়ান বাবু ক্রাইড ওভারজয়েড মিন্স ভেরি হ্যাপি, মানে আরও বেশি আনন্দিত হয়ে গেছে ও। বলছে যে বাহ, মানে আমি যেরকম বলেছে, ওকে নির্দেশ দিয়েছে যে তুমি নিচে যাও, ও সেটাই করছে। দ্যাট অ্যাট লাস্ট দ্য পট ওয়াজ অন ইটস ওয়ে হোম, মানে ওখান থেকে দেখো কি যদি করে, ওখান থেকে তা গড়িয়ে সোজা ও ঘরের মধ্যে ঢুকে যাবে, দেখাই রয়েছে এই পিকচারটাতে, তোমরা ভালোই বুঝতে পারছো। তো সেই জন্য কী করলো, দেখা যাচ্ছে যে দ্যাট অ্যাট লাস্ট দ্য পট ওয়াজ অন ইটস ওয়ে হোম, মানে একদম গড়িয়ে গড়িয়ে সোজা পথে একেবারে ওর বাড়িতে ঢুকে গেল। অ্যান্ড সো দ্য পট অ্যান্ড হুয়ান বোবো রিচড হোম, মানে এইভাবে ওই পাত্রটা এবং হুয়ান বোবো বাড়িতে চলে গেল। মানে ও একটা কিক করলো, কিক করার পরে ওই পটটা গড়িয়ে গড়িয়ে ওর বাড়িতে গেল, ও আবার পেছন পেছন হেঁটে হেঁটে বাড়িতে চলে আসলো। আচ্ছা, নেক্সট কি বলেছে দেখো, হুয়ান বোবো ওয়াজ ভেরি হ্যাপি দ্যাট নাইট অ্যাজ হি এট দ্য ডেলিসিয়াস চিকেন স্টিউ হিজ মাদার হ্যাড কুকড ইনসাইড দ্য পট। হুয়ান বোবো কি ভেরি হ্যাপি, মানে খুব আনন্দিত হয়েছে ও সেই রাতে। কোন রাতে না, যে রাতে ওর মা ওর মায়ের ফ্রেন্ডসদের ইনভাইট করেছিল, সেই রাতে ও, কারণ কি হয়েছে, হি লাভড চিকেন স্টিউ খেতে খুব ভালোবাসতো। অ্যান্ড বলছে অ্যাজ হি এট দ্য ডেলিশিয়াস মানে ভেরি টেস্টি, কোনো একটা খুব সুস্বাদু, হ্যাঁ, চিকেন স্টিউ খেতে খুবই সুস্বাদু হয়, তো সেই জন্যে ও ভেরি ডেলিশিয়াস চিকেন স্টিউ হিজ মাদার হ্যাড কুকড ইনসাইড দ্য পট, মানে ওই পটের মধ্যে করে চিকেন স্টিউটা ওর মা রান্না করেছিল, সেই জন্য ওটা খেয়ে ওই রাতে হুয়ান বোবো খুব খুশি ছিল। ইন দ্য মর্নিং হিজ মাদার সেড, মানে সকালবেলা হয়ে গেছে, সকালবেলা ওর মা বলছে, নাও হুয়ান বোবো টেক দ্য পট ব্যাক টু ইয়োর গ্র্যান্ডমাদার্স হাউস, মানে বলছে যে এবার নাও মানে এখন বা এবার, বলছে এবার হুয়ান বাবু তুমি যাও, টেক দ্য পট নাও, ওই পটটা নাও, ব্যাক টু ইয়োর গ্র্যান্ডমাদার্স হাউস, মানে ফিরিয়ে দাও ওই পটটা, বড় করে এনেছিল মানে ধার করে এনেছিল পটটা, এবার ওরা ফিরিয়ে দেবে সেটা। হুয়ান বোবো লুকড অ্যাট দ্য পট, মানে পটের দিকে হুয়ান তাকালো, অ্যান্ড স দ্যাট ইট স্টিল হ্যাড 3 legs, বলছে যে এবং দেখলো যে এটার এখনও 3টেই পা রয়েছে। অ্যান্ড ইভেন দো হি ওয়াজ ফুল উইথ দ্য ডেলিশিয়াস চিকেন স্টিউ হি স্টিল হ্যাড অনলি 2 legs, বলছে ইভেন দো কথাটার মানে হলো যদিও যদিও হি ওয়াজ ফুল
উইথ দ্য ডেলিশিয়াস চিকেন স্টিউ। মানে ও রাতে খুশি হয়েছিল, আগেই বলেছি যে ও হ্যাপি হয়েছিল রাত্রেবেলায় ডেলিশিয়াস ফুড চিকেন স্টিউ খেয়েছিল। সে তাতে ও বলছে যে আমি মানে সে যদিও চিকেন স্টিউ খেয়ে খুব আনন্দ পেয়েছিল, বাট তবুও ভাবছে যে হি স্টিল হ্যাড অনলি 2 legs। বলছে যে আমার তো সেই দুটোই পা রয়েছে, আমি যদিও ওই পটটা কত কষ্ট সহ্য করেছে, সারা রাত ধরে ওর মধ্যে রান্না হয়েছে, হ্যাঁ, তো এখন পটটা আমাকে আনন্দ দিয়েছে, কারণ পটটা না থাকলে তো চিকেন স্টিউটা রান্না হতো না, তো পটটা ওকে আনন্দ দিয়েছে। তো বলছে তবুও মানে ওর এখনও 2টো পা, এখন 3টে পাওয়ালা পটকে নিয়ে ওকে বয়ে বয়ে আবার গ্র্যান্ডমাদারের বাড়িতে নিয়ে যেতে হবে, সেটাই ও চিন্তা করলো। বাট হুয়ান বাবুস হার্ট ওয়াজ কাইন্ড। কাইন্ড মানে কি? দয়ালু। কাইন্ডের অপোজিট কি? ক্রুয়েল, মানে নিষ্ঠুর। কিন্তু হুয়ান বাবুর হার্ট কেমন ছিল না? হিজ হার্ট ওয়াজ ভেরি কাইন্ড। হি ওয়াজ ভেরি কাইন্ড অ্যাকচুয়ালি, অ্যান্ড হি নিউ দ্য পট হ্যাড ওয়ার্কড হার্ড অল নাইট কুকিং দ্যাট স্টিউ। মানে বলছে ও এবার এটাও জানে যে সারা রাত ধরে ওই চিকেন স্টিউ বানানোর জন্য ওই পটটাকেই লেগেছে, এবং ওই পটটা হ্যাড ওয়ার্কড, মানে ও খুব, মানে ও যদি কষ্ট সহ্য করা, মানে কি পটটা যদি ইউজ না করা হতো তাহলে চিকেন স্টিউটাও তৈরি হতো না। তো সেক্ষেত্রে ওর মনে হচ্ছে ঠিক আছে আমি বয়েই না হয় নিয়ে যাই পটটা, এত কষ্ট সহ্য করেছে, সারা রাত ধরে পরিশ্রম করেছে। সো হি পিকড আপ দ্য পট, মানে কি করলো? পিক আপ মানে কি? তুলে নেওয়া। picked up the pot and carried it on his shoulder up the hill। মানে বলছে ও আবার সেই কাঁধে তুলে নিল, যেমনভাবে নিয়ে আসছিল সেমনভাবেই ও আবার কাঁধে তুলে নিল, এবং আপ দ্য হিল মানে পাহাড়ের ওপরে ওঠার জন্য রেডি হয়ে গেল। বাট অ্যাজ দে ওয়ার্কড হি সেইড, নেক্সট টাইম ইউ উইল ওয়াক ব্যাক হোম অন ইউর ওন মাই ফ্রেন্ড। বলছে ওর যেহেতু ফ্রেন্ড হয়ে গেছে, দেখো এখন মানে এখন দোস্ত হয়ে গেছে, বলছে যে বন্ধু হয়ে গেছে, যে যেহেতু কেননা ও সারা রাত ধরে পরিশ্রম করেছে, পটটা চিকেন স্টিউ বানানো হয়েছে, তো সেই জন্য ওর বন্ধু হয়ে গেছে। বলছে যে দেখো, হি সেইড নেক্সট টাইম ইউ উইল ওয়াক ব্যাক, মানে তোমাকে কিন্তু ফিরে আসতে হবে নেক্সট টাইম, মানে পরবর্তীতে যখন আবার চিকেন স্টিউ বানানো হবে তখন কিন্তু তোমাকে যখন ফিরে আসতে হবে অন ইওর ওন, বলছে তোমার নিজেকেই ফিরে আসতে হবে, আমি কিন্তু আর নিয়ে আসবো না। দেখো কতটা মানে মাই ফ্রেন্ড মানে আমার দোস্ত বা আমার বন্ধু, দেখো কতটা হুয়ান স্টুপিড, মানে টোটালি বোবো। কারণ কি ও এখনও বিশ্বাস করছে যে পটটার 3টেই পা রয়েছে। তো এটা একটা আজকে তাহলে আমাদের এই পর্যন্ত পড়া থাকছে। তো আজকেই পার্ট 2টা শেষ হলো। তো এখান থেকে বোঝা গেল হুয়ান বুবুজ পট কেন বোবো নাম দেওয়া হয়েছে ওকে, অ্যাকচুয়ালি কেন স্টুপিড সেটা আমরা আজকে গল্পের শেষে বুঝতে পারলাম, যে ও লাস্ট পর্যন্ত ওই পটটাকে আবার ফিরিয়ে নিয়ে যাচ্ছে, সবই ঠিক আছে, বাট ও কতটা স্টুপিড কাজ করেছে। দেখো প্রথমত ওই পটটাকে দেখে কথা বলছে, ওর সাথে কথা বলে ওকে কি করলো, যে রেস করব আমরা, রেস করবে, সেটা একটা বোকা কাজ করলো। ও আগে বাড়ি ফিরে আসবেই তো, কারণ পটের তো পা নেই, সে ওখানেই থাকবে, পটটাকে রেখে বাড়ি চলে আসলো, প্রথম স্টুপিড কাজ। দ্বিতীয় কি, তারপরে আবার ওখানে ফিরে গিয়ে ওর মা যখন ওকে আনতে বলল, নেক্সট ও কী করলো, গিয়ে একটা কিক করলো, কিক করে ঘড়ি যখন বাড়িতে আসলো, ও মনে করছে যে ও বোধহয় ওর পা দিয়েই বাড়ি এসেছে ওই পটটা। তো সেটাও একটা ওর স্টুপিড থট, ওর একটা স্টুপিড ভাবনা। আচ্ছা, নেক্সট টাইম থার্ড স্টুপিড কী কাজ করলো না, যে ও আবার নেক্সট টাইম ওকে বলছে, পটের সাথে কথা বলছে, যে পরবর্তীতে যখন আবার চিকেন স্টিউ বানানো হবে, পরবর্তীতে যখন তুমি আসবে তখন তুমি কিন্তু একাই আসবে। তো এইরকম ও স্টুপিড কাজ করেছে। আচ্ছা দেখো এখানে বলেছে অ্যাডাপ্টেড ফ্রম এ পিউটোরিকান ফোকটেল। আচ্ছা, ফোকটেল কথাটার অর্থ হলো লোকে, ফোক মানে কি লোক, টেল মানে গল্প, মানে লোকমুখে প্রচার হওয়া যে গল্প, সেটা থেকে এই হুয়ান বুবুস পট এই স্টোরিটা টোটালি নেওয়া হয়েছে আমাদের। হ্যাঁ, তো মানে লোকমুখে হয়তো পিউটোরিকান, মানে ওই হুয়ান বুবু পিউটোরিকোতে থাকতো, আমি ফার্স্টেই বলেছি ওটা একটা আইল্যান্ড। এবার ওই আইল্যান্ডের মানুষের মুখে যে স্টোরিটা প্রচার হয়েছে সেটাই তোমাদেরকে এখানে টেক্সট হিসাবে বলা হয়েছে। ঠিক আছে, তো আজকে আমাদের পার্ট 2 শেষ হলো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।
this video.